দর্শক, আমি নজরুল ইসলাম আধুনিক কৃষি ও কৃষকের সাফল্য কথা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো দর্শক, বর্ষাকালের অত্যন্ত লাভজনক একটি চাষ হচ্ছে চাল কুমড়ো চাষ। এই চাষটা বর্ষাকাল মানে আপনি চৈত্র থেকে শ্রাবণ ভাদ্র মাস পর্যন্ত আপনি এটা চাষ করতে পারেন এবং বর্ষাকালে যেহেতু সবজিটা কম পাওয়া যায়, ফলে এই চাল কুমড়োর বাজার দর কিন্তু খুবই ভালো থাকে। আপনি গড় পড়তা 25 থেকে 50 টাকার মধ্যে হয়তো দামটা উঠেনামা করতে পারে, কিন্তু এরকম দামে আপনি পার পিস চাল কুমড়ো আপনি বিক্রি করতে পারবেন। তো দর্শক, দেখা গেছে যে এই গাছগুলোকে যদি আপনি সঠিকভাবে চাষাবাদ করেন, পরিচর্যা নেন, পর্যাপ্ত জৈব সার যদি আপনি ব্যবহার করতে পারেন এবং এর কিছু রোগ আছে, কিছু পোকার আক্রমণ হয়, এই রোগ এবং পোকাকে যদি আপনি সঠিকভাবে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে চাল কুমড়োর গাছ প্রায় 5 মাস পর্যন্ত জীবিত থাকে। সেক্ষেত্রে মাত্র 5 কাঠা জমিতে আপনি 35 থেকে 40 হাজার টাকা খুব অনায়াসে আপনি বিক্রি করতে পারবেন। তো দর্শক, আপনি কিভাবে এটা চাষ করবেন এবং ছত্রাকের আক্রমণ হলে আপনি কি ধরনের ছত্রাকনাশক ব্যবহার করবেন এবং পোকার আক্রমণ হলে আপনি কি ধরনের কীটনাশক ব্যবহার করবেন, নাকি জৈব পদ্ধতিতে পোকাকে আপনি নিয়ন্ত্রণ করবেন, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দর্শক, আমি আগেই বললাম যে চৈত্র মাস থেকে আপনি ভাদ্র মাস পর্যন্ত এটাকে চাষ করতে পারেন। তবে যেহেতু বর্ষার সময় এই চাষটা হয় মূলত, সুতরাং এক্ষেত্রে আপনি চাল কুমড়ো চাষের জন্য যে জমিটি আপনি নেবেন, সেই জমিটি অবশ্যই ঢালু জমি হওয়া চাই, অর্থাৎ জল যেন কখনোই জমে না থাকে। হয়তো প্রচুর বৃষ্টি হলো বা হালকা বৃষ্টি হলো, জল একদিকে ঢুকবে আর একদিকে যেন অনায়াসে জলকে বের করে দেওয়া যায়। এটা আপনাকে প্রথম নির্বাচন করতে হবে জমির ক্ষেত্রে। দ্বিতীয়ত, আপনি 6 ফুট পর পর গাছ লাগাবেন এবং মাদা তৈরি করবেন। এই মাদাগুলো অবশ্যই মূল মাটির থেকে অন্তত 1 ফুট উঁচু আপনাকে করতে হবে এবং এই মাদাটাতে পর্যাপ্ত জৈব সার এবং রাসায়নিক সার আপনাকে ব্যবহার করতে হবে। করে আপনাকে 3-4টা বীজ ওখানে দিতে হবে। এরপর বীজ থেকে যখন চারা বের হবে বা বের হওয়ার দিকে আসবে, তখন ওই মাদাগুলোতে আপনাকে প্রয়োজনীয় কয়েকটা বাঁশের কাঠি দিতে হবে, যাতে ওই বাঁশের কাঠিগুলোকে জড়িয়ে ধরে এই চাল কুমড়োর যে চারা গাছগুলো, সেগুলো আপনার তৈরি করা জাঙ্গিতে যেন উঠতে পারে। আপনারা জানেন বর্তমান প্লাস্টিকের দড়ি দিয়ে বা বিভিন্ন ধরনের সিস্টেমে খুব কম টাকায় সুন্দর কিন্তু জাঙ্গি তৈরি করা যায়, ভিডিওতে আপনারা যেরকম দেখছেন। তো এভাবে গাছ যখন উঠে যাবে, তখন মোটামুটি 40-50 দিন থেকে কিন্তু এরা ফল দেওয়া শুরু করে। তো এই চাল কুমড়োর সবচেয়ে বড় যে রোগটি হয় সেটি হচ্ছে ছত্রাকজনিত রোগ, মানে পাতা হলুদ হয়ে যায়। এই পাতা হলুদ হওয়াটাকে আপনাকে আটকাতেই হবে। তো পাতা হলুদ হওয়াটাকে আপনি কিভাবে আটকাবেন? প্রথমেই যখন দেখবেন যে পাতা হলুদ হওয়া শুরু করেছে, এটা কিন্তু ছত্রাকজনিত একটি জটিল রোগ। এই পাতা হলুদ আপনি যদি ঠেকাতে না পারেন, তাহলে আপনি কিন্তু এই চাল কুমড়োর গাছকে দীর্ঘদিন জীবিত রাখতে পারবেন না এবং একটা সময় কিন্তু পাতাগুলো হলুদ হয়ে পড়ে যাবে, ফলন কমে যাবে এবং আপনি আশানুরূপ ফল কিন্তু পাবেন না। সেক্ষেত্রে আপনাকে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আপনাকে 2-3 ধরনের ছত্রাকনাশক ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে হবে। এক্ষেত্রে প্রথমে যে ছত্রাকনাশকটি আপনি ব্যবহার করতে পারেন শুরুতে, সেটা হচ্ছে ম্যানকোজেব। এই ম্যানকোজেব আপনি 2 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে আপনি প্রথম দিকে যদি স্প্রে করে দিতে পারেন, তাহলে এই রোগকে কিন্তু আপনি আটকাতে পারবেন। এছাড়া হয়তো এটা আপনি স্প্রে করলেন, তার 7 দিন পর বা 10 দিন পর এটা রোগের প্রবণতার উপর নির্ভর করবে। দ্বিতীয় যে ওষুধটি আপনি ব্যবহার করবেন, যে ছত্রাকনাশকটি ব্যবহার করবেন, সেটা কপার অক্সিক্লোরাইড, যেটাকে আমরা ব্লাইটক্স হিসেবে বাজারে পাই। এক্ষেত্রে আপনি প্রতি লিটার জলে 4 গ্রাম করে ব্লাইটক্স আপনি ব্যবহার করবেন। এছাড়া এর 7 দিন পর বা 10 দিন পর আপনি রিডোমিল বা মাস্টার আপনি স্প্রে করতে পারেন। সেক্ষেত্রে প্রতি লিটার জলে 2 গ্রাম করে আপনাকে ব্যবহার করতে হবে। অর্থাৎ এই ছত্রাকনাশকগুলোকে আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে হবে। যেহেতু আপনি বিভিন্ন ধরনের ছত্রাকনাশক ব্যবহার করছেন, এর ফলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে। যে ছত্রাকের কারণে এই পাতাগুলো হলুদ হয়, তার মধ্যে কিন্তু ওষুধের বিরুদ্ধে কাজ করার ক্ষমতাটা কিন্তু কমে যাবে। এছাড়া এই চাল কুমড়োর আরেকটি গুরুত্বপূর্ণ রোগ, সেটা হচ্ছে মাছি পোকার আক্রমণ। তো মাছি পোকার আক্রমণ যদি হয়, সেক্ষেত্রে কি করে, এই মাছিগুলো
এই ফলগুলো যখন খুব ছোট থাকে, যখন ফুলের কড়িতে থাকে, ঠিক এই সময় মাছি পোকা এই ফলগুলোতে ডিম পেড়ে যায় এবং পরবর্তীকালে এই ডিম থেকে ছোট ছোট বাচ্চা তৈরি হয়, মানে কিড়ে তৈরি হয় এবং এই কিড়েগুলো এই ফলের ভিতর ঢুকে ফল খায় এবং একটা পর্যায়ে ফলটাকে হলুদ করে ফেলে, পচিয়ে ফেলে এবং লাল হয়ে হলুদ বর্ণ ধারণ করে ফলটা পচে যায় এবং ফলে কি হয়, উৎপাদনের একটা ব্যাপক পরিমাণ ঘাটতি কিন্তু এখান থেকে তৈরি হয়। তো এটার জন্য আপনি কীটনাশক হিসেবে ম্যালাথিয়ন নামক যে কীটনাশক পাওয়া যায় সেটা প্রতি লিটার জলে 2 ml মিশিয়ে আপনি স্প্রে করতে পারেন। তবে যেহেতু এটি একটি সবজি জাতীয় ফসল, এক্ষেত্রে সবচেয়ে যেটা ভালো হবে এবং আমি যেটা আপনাকে পরামর্শ দেব সেটা হচ্ছে বিষটোপ ব্যবহার করে যদি এই পোকাটাকে, এই মাছি পোকাকে আপনি দমন করতে পারেন তাহলে এটা অত্যন্ত কিন্তু ভালো হয়। আর যদি আপনি কীটনাশক ব্যবহারই করেন সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, কীটনাশক ব্যবহারের অন্তত 5 থেকে 7 দিন পর এই চাল কুমড়োকে আপনাকে বাজারজাত করতে হবে, নাহলে এই চাল কুমড়োর মধ্যে বিষক্রিয়া থাকবে, এটা মানব শরীরে বিভিন্ন ধরনের ক্ষতি করতে পারে। তো দর্শক, বিষটোপ আপনারা কিভাবে তৈরি করবেন এ নিয়ে খুব শীঘ্রই আমি একটি ভিডিও করব, নিশ্চয়ই আপনারা ভিডিওটা দেখবেন। আর একটা কাজ আপনাকে করতে হবে, সেটা হচ্ছে পুরনো যে পাতগুলো এই চাল কুমড়োর মাঝে মাঝে এই পুরনো পাতগুলোকে কিন্তু ছিঁড়ে ফেলতে হবে এবং যে মাদাগুলো আপনি তৈরি করবেন ফলনের উপর নির্ভর করে 20 দিন 25 দিন পর বা 15 দিন পর পর জৈব সার, রাসায়নিক সার এবং সেখানে বিভিন্ন ধরনের মাইক্রো নিউট্রিয়েন্ট যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে ফলনটাও বেশি হবে এবং চাল কুমড়োর যে আকার সেটাও কিন্তু লোভনীয় হবে দেখতে। তো দর্শক, এভাবে যদি আপনি চাল কুমড়ো চাষ করতে পারেন, এই ফসলটি করে অবশ্যই আপনি কিন্তু লাভের মুখ দেখতে পারবেন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন।